নতুন শিক্ষাক্রমের ২০২৬ সালের এসএসসি মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত অনুমোদন করা হয়েছে আজ, যে নিয়মে মূল্যায়ন করা হবে। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২০২৬ খ্রিস্টাব্দ থেকে। যদি কোনো শিক্ষার্থী ১ বা ২ বিষয়ে অনুত্তীর্ণ হন, তিনি চাইলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন। শিক্ষার্থী একবার নয়, ২ বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, এমন প্রস্তাব ছিল নতুন কারিকুলাম মূল্যায়ন কমিটির, যা দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। অবশেষে সেই প্রস্তাবে চূড়ান্ত সাই মিলেছে। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তি হতে পারবে, কিন্তু তারা পূর্ণ সনদ পাবে না, তবে মার্কশিট পাবে। পূর্ণ সনদ পেতে পরে ২ বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। তবে বিষয়টি ভালোভাবে নেননি অভিভাবকরা। তারা বলছেন, কোনো শিক্ষার্থী যদি ফেল করে উপরের শ্রেণীতে ওঠার সুযোগ পায়, সে পড়াশোনায় মনোযোগী হবে না। অন্যদিকে অভিভাবকদের দাবি উপেক্ষা করে শিক্ষাক্রমের ৬৫% ওয়েটেজ এবং ৩৫% কার্যক্রম ভিত্তিক ওয়েটেজ রেখে নতুন শিক্ষাক্রম চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। ফলে ২০২৫ খ্রিস্টাব্দে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি বদলে যাচ্ছে। বৈঠকের সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাক্রমের এসএসসি পরীক্ষায় লিখিত অংশের ওয়েটেজ ৬৫% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ ৩৫% রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায় কমিটি লিখিত মূল্যায়নের ওয়েটেজের ৫০% আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ ৫০% রাখার সুপারিশ করেছিল। সোমবারের বৈঠকে একটি সামান্য পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউজ্জামান বলেন, সভায় এনসিসিসি প্রস্তাব সর্বসম্মতভাবে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। তিনি জানান, লিখিত মূল্যায়নে ৬৫% ওয়েটেজ থাকবে আর বাকি ৩৫% ওয়েটেজ থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে। পরীক্ষার মান ও মূল্যায়নে নিরপেক্ষতা যাতে বজায় রাখা যায়, সেজন্য লিখিত মূল্যায়নে বর্তমান পাবলিক পরীক্ষার মতো খাতা ব্যবহার করা হবে। আর পরীক্ষা শেষে একযোগে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। গত মার্চে গঠিত শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিমকে আহ্বান করে ১৪ সদস্য বিশিষ্ট এই উচ্চ পর্যায় কমিটি গঠন করা হয়। কমিটির একাধিক বৈঠক করে মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করার পর আজ সেটি চূড়ান্ত অনুমোদন পেল। নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়, আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। ২০২৫ খ্রিস্টাব্দে পঞ্চম ও দশম শ্রেণীতে, ২০২৬ খ্রিস্টাব্দে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে, ২০২৭ খ্রিস্টাব্দে এই শিক্ষাক্রম চালু হবে।